আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা। ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দিবে বিএনপি, জানিয়েছেন ফখরুল। রাতারাতি সংস্কার সম্ভব নয়, ধাপে ধাপে হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা। নির্বাচনী প্রচারণায় মোটর সাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত। মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে বেকুল হয়ে আছে, জানিয়েছেন চরমোনাই পীর। ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী বিএনপিতে যোগ দেননি, দাবি শিবিরের। আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 24 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বচোয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আমাদের আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময় শার্লি বচোয়ে আশ্বস্ত করে বলেন, কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণ পূর্ণ সহায়তা প্রদান করবে। তিনি বলেন, কমনওয়েলথের 56টি দেশ, যার মধ্যে জি7 ও জি20-এর সদস্যরা রয়েছে, এর মাধ্যমে একে অপরকে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে। কমনওয়েলথ মহাসচিব জানান, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশন সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী। ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দিবে বিএনপি, জানিয়েছেন ফখরুল। বিএনপির ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনে পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। আমরা 31 দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম। তিনি জানান, কমিশনটি ইতিমধ্যে গঠিত হয়েছে এবং রিপোর্টও প্রস্তুত হয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রিপোর্টের কোনো আলোচনা পরবর্তী সময় হয়নি। আমরা আশা করি আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই তাহলে আমরা নিঃসন্দেহে এ বিষয়টি অগ্রাধিকার দিব। রাতারাতি সংস্কার সম্ভব নয়, ধাপে ধাপে হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা। আগামী 5 বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, 1/3 মামলা লিগেল এইডের মাধ্যমে কমবে। আজ সোমবার 24 নভেম্বর ঢাকা মহানগর দায়রা আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রাতারাতি সংস্কার করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সংস্কার মানে আইনের পরিবর্তন। সংস্কার রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে। এই উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় 21টি রেফর্মের কাজ করছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে বেশি ভালোবাসে, তারা অন্তর্বর্তী সরকারে শুরু করে যাওয়া বাকি থাকা কাজ করবে বলেও আশা করেন তিনি। এ সময় অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণায় মোটর সাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটর সাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সকল প্রার্থীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটর সাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতর ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 24 নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি
নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, নির্বাচনী এলাকায় মোটর সাইকেল র্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে আমিরে জামায়াত সারা দেশের সকল জেলা ও মহানগর নির্বাচনী এলাকায় মোটর সাইকেল ভিত্তিক সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রচারণায় সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছে জানিয়েছেন চরমোনাই পীর। দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি আরও বলেছেন, তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে। রোববার 23 নভেম্বর দিবাগত রাতে নলছিটি চায়নামাঠি উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, এদেশে চাঁদাবাজ দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার। তিনি আর বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিকবার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না। সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দার আলী সিদ্দিকের সভাপতিতে ঝালকাঠি 2 নলছিটি আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী বিএনপিতে যোগ দেননি দাবি শিবিরের। ছাত্র শিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাবেক সেক্রেটারি সহ অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন, এমন তথ্য ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। খাগড়াছড়ি পার্বত্য জেলার শাখার সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার এবং সেক্রেটারি আবু ইউসুফ এক যৌথ বিবৃতিতে এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানান। শাখা শিবিরের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন আকাশ স্বাক্ষরিত ওই বিবৃতিতে নেতারা বলেন, মোহাম্মদ রুবেল দীর্ঘদিন ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জেলা সেক্রেটারি দায়িত্ব পালন করেন। 2024 সালের মে মাসে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তার দায়িত্ব স্থগিত করা হয়। পরবর্তীকালে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নীতিমালা অনুসারে 2024 সালের নভেম্বর মাসে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর রুবেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং 5 আগস্টের পর থেকে বিএনপির কর্মসূচিতেও নিয়মিত অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে স্পষ্ট প্রমাণ রয়েছে। বর্তমানে তার সঙ্গে ছাত্র শিবিরের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের যে কোনো রাজনৈতিক আদর্শ গ্রহণ করার গণতান্ত্রিক অধিকার আছে। এ বিষয়ে ছাত্র শিবিরের অবস্থানও স্পষ্ট। কিন্তু স্থানীয় বিএনপি তাদের রাজনৈতিক দুরবস্থা দূর করতে ও নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির জন্য যোগদান নাটক সাজিয়েছে। নিজ দলের কর্মীদের ফুল দিয়ে বরণ করে তা ছাত্র শিবির নেতাকর্মীদের যোগদান হিসেবে প্রচার করা রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। এর জন্য বহিষ্কৃত ব্যক্তিকে সামনে এনে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি।